শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন সোহেল তাজ, দিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য। স্পষ্টভাবে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনী গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ। প্রিয় দর্শক, অবশেষে মাঠে নামলেন সোহেল তাজ। 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে তিনি ভয়ঙ্কর কিছু বার্তা দিলেন, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রিত হয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন। তাহলে কি যে কোনো সময় আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা কঠিন ভূমিকা রাখলেন সোহেল তাজ। কি মনে হয় আপনাদের? সোহেল তাজ এমন কিছু কথা বললেন লাইভে এসে, যেগুলো দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। কেননা তিনি কিছু কিছু কথা বলেছেন যে আওয়ামী লীগ এখনও হারায় যায়নি, আওয়ামী লীগ এখনও আছে, তিনি এখনও আওয়ামী লীগ সমর্থন করে এবং আওয়ামী লীগকে দেশে আনার জন্য যা যা করা লাগে তিনি তাই করবেন। এজন্য 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত হওয়ার আহ্বান জানালেন সোহেল তাজ। প্রিয় দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সোহেল তাজ যে বার্তাগুলো দিল সেগুলো উপভোগ করুন। তাহলে বুঝবেন যে আওয়ামী লীগকে সমর্থন হয়ে তিনি পরবর্তীতে কি করতে চলেছে। শেখ হাসিনাকে সমালোচনা করলে বা শেখ হাসিনাকে অপসারণ চাইলে, যদি আমার মা বাপকে অপমান করা হয়, আমার জন্মদাতা মা বাপ, তথাকথিত জননেত্রীর নামে শেখ হাসিনার গোষ্ঠী গিলাই আমি। যে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের পাশে আমি ছিলাম, সেই সাধারণ কর্মীদেরকে যেই শেখ হাসিনা এবং তার দোসররা অবজ্ঞা করেছিল, যে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে ফেলে তারা চলে গেছে, যে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা না খেয়ে মরছে, ঘরে থাকতে পারছে না, সেই আওয়ামী লীগের কর্মীরাই যদি শেখ হাসিনার পূজা এখনো করে বা সেই শেখ হাসিনার দালালদের পূজা এখনো করে, তাহলে আওয়ামী লীগে কোনো গণতন্ত্র নাই। আওয়ামী লীগ একটা কাল্ট, ফ্যাসিস্ট কাল্ট। যে কাল্ট আমার গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে। বাংলাদেশের মানুষদের ছিল যে হযরত সাল্লাল্লাহু মারা গেছেন, এর জন্য অনেকে ঈমান ত্যাগ করা শুরু করেছিল। তাই আল্লাহ বলেছিলেন, নবী মারা গেলে কি তোমার ঈমান ছেড়ে দিবে? তাই শেখ হাসিনার বিকল্প নাই। তারা নবীর চেয়ে উপরে উঠে ফেলেছে। শেখ হাসিনার বিকল্প নাই, মানে শেখ হাসিনা মরলেও শেখ হাসিনার ভূত আওয়ামী লীগ শাসন করবে। এবং আওয়ামী লীগের যারা নীরব, যারা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে এখন, তারা চুপ। তাহলে আওয়ামী লীগটা দখল করে রেখেছে শেখ হাসিনা গ্যাং, এবং তার বিরুদ্ধে কথা বললে আমার মা বাবাকে অপমান করা হয়। আওয়ামী লীগের গোষ্ঠী কিলাই আমি, শেখ হাসিনার আমি গোষ্ঠী কিলাই। যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে হয়, নতুনভাবে আসতে হবে, নতুন আওয়ামী লীগ আসতে হবে, দলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। না হলে মানুষ পিটিয়ে হাড্ডি ভেঙে শাস্তি দিয়ে আওয়ামী লীগকে সোজা করবে, আরো করবে সোজা, আরো শাস্তি প্রাপ্য হবে। কারণ মানুষ বোঝাবে সকল ক্ষমতার উৎস মানুষ, শেখ হাসিনা না। আরে ভাই, শেখ হাসিনা কি মরবে না? দুদিন পরে বুড়ি তো মরবে। তখন কি করবেন? তখন শেখ হাসিনার ভূত আওয়ামী লীগ শাসন করবে? বাদ দেন, অ্যাটিটিউড বদলান। না, আমরা আরেকটা মতিউর দেখতে চাই না রাজস্বে, আমরা আরেকটা বেনজির হারুন দেখতে চাই না পুলিশে। না, আমরা বিচার বিভাগে আরেকজন প্রধান বিচারপতি সিনহা পালিয়ে যেতে দেখতে চাই না। আমরা আরেকজন ব্যঙ্গকারী প্রধানমন্ত্রী দেখতে চাই না। টুপ করে চুবাবো পদ্মা নদীতে বলে। এখন ফালুর কি হবে? এ সকল নোংরা কথা বলে যারা আওয়ামী লীগ করে না তাদের সবাইকে রাজাকার, দেশদ্রোহী বলে স্লোগান দেবে, এরকম আওয়ামী লীগ আমরা দেখতে চাই না। তাই আওয়ামী লীগের গণতন্ত্র আনতে হবে, শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ করতে হবে, সাধারণ আওয়ামী লীগের বঞ্চিত আওয়ামী লীগের কর্মীদেরকে সঠিক মূল্যায়ন হতে হবে, হাসিনার ভূত ত্যাগ করতে হবে। হাসিনার আমি বলবো যে না, এই দলটি হচ্ছে বঙ্গবন্ধুর দল, এই দলটি হচ্ছে মাওলানা ভাসানীর দল। যারা এই দলকে ভালোবেসে এই দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন, এই দলের
সভাপতি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এই দলের যে সভাপতি উনি এবং কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার। এখন উনি যে বাংলাদেশ থেকে ভারত চলে গেলেন আন্দোলনের মুখে পড়ে, এখন উনাকে এই মুহূর্তে কত পার্সেন্ট মানুষ উনাকে ক্ষমতায় দেখতে চায়, এটা যদি আমরা বিশ্লেষণ করি আমাদের কিন্তু মাইক্রোস্কোপ লাগবে না। দেশের বর্তমান পরিস্থিতি এগুলো যদি বিবেচনা করেন তাহলে দেখা যাবে কি দেশের, আপনি গিয়ে দেখবেন জরিপ করে আপনারা দেখবেন, ইতিমধ্যে তো অনেক সাংবাদিকরা ইতিমধ্যে জরিপ করেছে যে এখনো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায়, বা সেই ভোটের ফলাফলেও কিন্তু শেখ হাসিনা আপনার এগিয়ে রয়েছে জনগণের আপনার জরিপে। এখন যদি আপনি এখন দেশের মানুষকে বলেন যে হা না ভোট দিবেন, আপনার এই ভোট যদি বাংলাদেশের মানুষ দেয় তাও কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় বসার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন যে কেন উনি ক্ষমতায় বসে না এসে? বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল, যদি উনি ওই টাইমে না যেতেন তাহলে এই বাংলাদেশের জনগণ আপনার সশস্ত্র যুদ্ধ হতো। কিভাবে হতো? ওই যে আপনার সিরিয়া কি আপনার বাহিরের দেশের শত্রু ছিল? না, তাদের নিজের দেশের শত্রুরাই তারা অভ্যন্তরীণ গৃহযুদ্ধ করেছে অন্য দেশের সহযোগিতা নিয়ে। কিন্তু আসাদ সরকার কিন্তু অনেক বছর, তার পরিবার প্রায় 60 বছর ক্ষমতায় ছিল, 58 বছর, তার বাবা ছিল 32 বছর, সে 24 বছর, প্রায় 54 বছর, 56 বছর এরকম। তার মানে তার বিষয়টা হচ্ছে আলাদা। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু 20 বছরের উপরে ক্ষমতার বাইরে ছিল। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করেই কিন্তু তারা ক্ষমতায় আসছে, বা নির্বাচন দিয়ে তারা নির্বাচনে বিজয়ী হয়ে কিন্তু তারা সংসদ গঠন করছে। তার মানে ওই রকম স্বৈরাচারীর সাথে কিন্তু আপনি শেখ হাসিনার তুলনা দিলে হবে না। এটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে নির্বাচন হয়। আর এখনো যদি এই পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কতটুকু করছে যদি আপনি এটি চিন্তা করেন, বালিশ মাথায় দিয়ে যদি চিন্তা করেন যে গত 15 বছরে বাংলাদেশে কতটুকু উন্নয়ন হয়েছে, তাহলে আপনি কিন্তু ক্যালকুলেট করে হিসাব মিলিয়ে নিতে পারবেন কেন আজও এদেশের মানুষ শেখ হাসিনাকে চায়। আসলে এটি সময়ের ব্যাপার মাত্র। আমাদের দেশের যে পরিস্থিতি হচ্ছে না, যে আপনি দেখবেন যে এটি একটি সময়ের ব্যাপার, শেখ হাসিনা আবার এসে তার ক্ষমতা বুঝে নিবে। কারণ এদেশের মানুষ জানে যে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ এই মুহূর্তে পরিচালনা করা কতটা যে ট্রাপ ব্যাপার হচ্ছে। তারা যে ইতিমধ্যে বাংলাদেশ পরিচালনা করতে পারতেছে না, এটাও কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে, বা মানুষ বুঝতে পারতেছে যে তাদেরকে দিয়ে এই বাংলাদেশ পরিচালনা একদম অসম্ভব, বা তারা পারবেও না। এটি কিন্তু এদেশের মানুষ ইতিমধ্যে অলরেডি বুঝে গেছে। তো আগামীতে মানুষ কিন্তু শেখ হাসিনাকেই কিন্তু চাইবে ক্ষমতায় দেখার জন্য, বা শেখ হাসিনা এখনো বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন বৈধভাবে, সেটি যদি আপনার লিগেল ওয়েতে উনি যদি বাংলাদেশে আসেন, তাহলে বাংলাদেশের মানুষ ওনাকে অবশ্যই সাদরে আমন্ত্রণ জানাবে। এবং কি আপনারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন, এবং ভিডিওটি দেখে আপনাদের কাছে কি মনে হয়, কি হতে চলেছে আওয়ামী লীগের সাথে? আওয়ামী লীগ কি আবারও ফিরে আসতে পারবে? অবশ্যই মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনারা কে কে আওয়ামী লীগকে সমর্থন করেন এবং কে কে চান আওয়ামী লীগ আবারও ফিরে আসুক, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান বক্তব্যটি করে যাবেন। এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনাদেরকে প্রেরণ করা যেতে পারে।